আজ আমরা পড়ব সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। আচ্ছা, প্রথমে সমান্তরাল সরলরেখা বোঝার আগে আমরা বিপ্রতীপ কোণ বুঝে নিই। বিপ্রতীপ কোণ যদি বুঝতে হয়, ধরো আমরা যদি এক্স লিখি, যখন এবিসিডি লিখছি, যখন এক্স লিখি, তাহলে এক্সের দেখো এক্স তো মানে এক কোণাকুণ দুপাশ থেকে দুটো সরলরেখা ছেদ করেছে, তাহলে দেখবে এক্স লিখলে তার দুপাশে দুটো করে মোট টোটাল 4টে কোণ তৈরি হয়েছে। মানে ওপরের দিকে যে কোণটা তৈরি হয়েছে, নিচের দিকে আরেকটা কোণ তৈরি হয়েছে, ওপরের কোণটার সাথে নিচের কোণটা, আবার নিচের কোণটার সাথে আবার বাঁদিকের কোণটার সাথে ডান দিকের কোণটা, এরা পরস্পর সমান হবে। মানে এক্স যে লেটারটা আছে তার দুটো দাগের ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থিত কোণগুলোর মান সমান। এই যে এই বিপরীত দিকে অবস্থিত এই কোণগুলো, এইগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ওই ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে সম্মুখস্থ কিন্তু বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়কে পরস্পর বিপ্রতীপ কোণ বলে। আবার বলি যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ওই ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে সম্মুখস্থ কিন্তু বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়কে পরস্পর বিপ্রতীপ কোণ বলে। আমি যে ছবিটা দেখাচ্ছি, সেই ছবিটায় দেখো এক্স ওয়াই একটা সরলরেখা আর এম এন আর একটা সরলরেখা। এক্স ওয়াই আর এম এন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে আমার কাছে কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে কোণ এক্স ও এম, একটা কোণ এন ও ওয়াই, আরেকটা কোণ এক্স ও এন আরেকটা কোণ, আর কোণ এম ও ওয়াই আরেকটা কোণ। এইবার আমাদের যদি বিপ্রতীপ কোণ দেখতে হয়, তাহলে বিপ্রতীপ কোণ কোনগুলো? তাহলে কোণ এক্স ও এম, তার সাথে বিপ্রতীপ হবে কোণ এন ও ওয়াই। আবার কোণ এক্স ও এন, তার সাথে বিপ্রতীপ হবে কোণ এম ও ওয়াই। আবার এইটা হলো আমাদের বিপ্রতীপ কোণের সংজ্ঞা বা বিপ্রতীপ কোণের সংজ্ঞা। তাহলে কি বলবো? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ওই ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে সম্মুখস্থ কিন্তু বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়কে পরস্পর বিপ্রতীপ কোণ বলা হয়। হ্যাঁ, যেমন এখানে আমরা 4টে বিপ্রতীপ কোণ বলেছি। 4টে বিপ্রতীপ কোণের মধ্যে কোণ এক্স ও এম এর সাথে সমান হচ্ছে কোণ এন ও ওয়াই, আর এক্স ও এন এই কোণটার সাথে তার বিপ্রতীপ কোণ হচ্ছে এম ও ওয়াই, এরা পরস্পর সমান হচ্ছে। আবার এবার আমরা দেখো, আমরা ট্রেন লাইন সবাই দেখেছি, রেলের লাইন সবাই দেখেছি। আচ্ছা, রেল লাইনেতেও বলো, তোমরা তো ক্রিকেট খেলার সময় যদি উইকেট রাখা হয়, হ্যাঁ, উইকেটগুলো আমরা 3টে উইকেট তো রাখি। এবার এই 3টে উইকেট যখন রাখি, উইকেটগুলোকে যখন রাখছি, উইকেটগুলো কেমনভাবে থাকে? পরপর পাশাপাশি 3টে সাজানো থাকে। এবার উইকেটগুলো যতই তুমি লম্বা হোক না কেন, একটা উইকেট আরেকটা উইকেটের ঘাড়ে গিয়ে পড়বে না, মানে ছেদ করছেন না, কারণ এই উইকেট 3টে পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? সমান্তরাল। আগে বুঝতে হবে সমান্তরাল কী বলতে আমরা কি বুঝি। সমান্তরাল মানে সমান্তরালের যদি আমরা সন্ধি করি, তাহলে পাবো সমযুক্ত অন্তরাল। অর্থাৎ কি? অন্তরাল মানে এখানে পার্থক্য বা দূরত্ব, ঠিক আছে? অন্তরাল মানে আমরা এমনি জানি বাংলাতে আড়াল, কিন্তু এখানে অন্তর বলতে আমাদের অঙ্কের নিয়মে বোঝায় বিয়োগফল। তাহলে এই অন্তরাল মানে এখানে সমান দূরত্ব আর কি। হ্যাঁ, তার মানে যখন একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখাকে তখনই সমান্তরাল সরলরেখা বলা হয়, যখন সরলরেখা দুটিকে উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হলেও তারা কখনোই পরস্পরকে ছেদ করেন না। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান থাকে। আবার আমরা তাহলে বলি, তাহলে সমান্তরাল তার মানে কি? সমান দূরত্ব। তার মানে সমান দূরত্ব থাকবে, এই ব্যাপারটা যদি হয় তাহলে তাকে আমরা বলবো সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? তাহলে সমান্তরাল সরলরেখা বলে একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখাকে তখনই সমান্তরাল সরলরেখা বলা হয়, যখন সরলরেখা দুটিকে উভয় দিকে
অসীম পর্যন্ত বর্ধিত করা হলেও তারা কখনোই পরস্পরকে ছেদ করে না। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান থাকে। যেমন আমি এখানে যে ছবিটা দেখাচ্ছি, এখানে তিনটে সরলরেখা আছে, এবি, সিডি আর ইএফ। এবার দেখো, এবি থেকে সিডিরও যা দূরত্ব, সিডি থেকে ইএফেরও তাই দূরত্ব। আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে এবিকে এর দিক, এ যে দিকটায় আছে সেদিকটায় যদি বাড়িয়ে যাই, আর সিডিকে সি এর দিকে যদি আরও বাড়াই, তাহলেও দেখব দুটো এবি আর সিডি পরস্পরকে ছেদ করছে না। বা বি এর দিকেও যদি সরলরেখা অনুকরণে সোজা বাড়াই, সোজা বাড়াতে থাকি, ডি এর দিকেও যদি সোজা বাড়িয়ে যাই, তাহলেও দেখব যে এবি আর সিডি পরস্পরকে ছেদ করছে না। অর্থাৎ এবি আর সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা তো আমরা জানলাম। সমান্তরাল সরলরেখা জানার পর তাহলে সমান্তরাল সরলরেখার উদাহরণে আমরা বলতে পারি ট্রেনের লাইন, হ্যাঁ, তারপর আমরা বলতে পারি সমান্তরাল সরলরেখাতে আমরা বলতে পারি ট্রেনের লাইন সমান্তরাল। তারপর মানে ধরো ব্ল্যাকবোর্ডের দুটো সাইড, হ্যাঁ, একটা টেবিলের দুটো সাইড, হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমরা বলতে পারি সমান্তরাল, এরা সমান্তরাল। এইবার সমান্তরালের পর আমরা জানি যে আমাদের জানতে হবে ভেদক বা ছেদক কাকে বলে। ভেদক বা ছেদক কাকে বলে? তাহলে আমরা এখানে দেখো, আমি এখানে এবি আর সিডি দুটো সরলরেখা তো আঁকা হয়েছিল। এবার এমন একটা স্কেল দিয়ে এমন একটা সরলরেখা টানলাম, ইএফ, একটা রেখাংশ টানলাম। ইএফ রেখাংশটা এবি আর সিডি সমান্তরাল সরলরেখা দুটোকে, হ্যাঁ, ছেদ করেছে। তাহলে এই এবি আর সিডি সমান্তরাল সরলরেখা দুটোকে যখন ছেদ করেছে, তখন এটাকে ইএফকে আমরা বলবো তোমার এখানে ভেদক বা ছেদক। অর্থাৎ যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। কি বললাম? যে সরলরেখা অংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। তাহলে আরেকবার বলি ভেদক বা ছেদকের সংজ্ঞাটা, হ্যাঁ, আমরা আরেকটুখানি ভালো করে বলি যে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক বলা হয়। ভেদক বা ছেদক দুটি সরলরেখাকে বা দুই বা ততোধিক দুই বা দুইয়ের বেশি সরলরেখাকে, হ্যাঁ, পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে। যেমন আমি এখানে দুটো দিয়ে দেখিয়েছি। যেমন ধরো আমাদের এখানে আছে এবি আর সিডি দুটো সরলরেখা, তার ছেদক হিসাবে আমি এঁকেছি কাকে? ইএফকে। হ্যাঁ, তাহলে এবি আর সিডি এখানে কি পরস্পর সমান্তরাল, আর ইএফ হচ্ছে তাদের ছেদক। তাহলে আমরা কি জানলাম? সমান্তরাল সরলরেখা কাকে বলে জানলাম, তারপর জানলাম ছেদক কাকে বলে, আর বিপ্রতীপ কোণ কাকে বলা হয়। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই। হ্যাঁ, বিপ্রতীপ কোণ প্রথম বলছি, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে প্রথম আমরা বললাম বিপ্রতীপ কোণ কাকে বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। তারপর বলবো সমান্তরাল সরলরেখা কাকে বলে। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে তখনই সমান্তরাল সরলরেখা বলা হয় যখন সরলরেখা দুটিকে উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হলেও তারা কখনোই পরস্পরকে ছেদ করে না। অর্থাৎ কি হয়? দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান থাকে। বিপ্রতীপ কোণ, সমান্তরাল সরলরেখা। নেক্সট আমরা জানব ছেদক বা ভেদক কাকে বলে। যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। এই তিনটে জিনিস জানার পর আমরা শুরু করব। আমরা তাহলে বিপ্রতীপ কোণ জানলাম, সমান্তরাল সরলরেখা জানলাম, ভেদক জানলাম, ভেদক বা ছেদক জানলাম। এইবার ভেদক বা ছেদক জানার পর আমাদের জানতে হবে অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ কাকে বলে।
দেখো এখানে আমাদের এই যে এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা ছিল, তাকে ইএফ রেখা ছেদ করেছে। তো ইএফ যখন ছেদ করলো, এবিকে যেহেতু ইএফ ছেদ করেছে, তাহলে এবির ওখানটায় 4টে কোণ তৈরি হয়েছে। আবার সিডিকে যখন ছেদ করেছে তখন সিডির ওখানেও 4টে কোণ তৈরি হয়েছে। তাহলে এবিকে যে 8টা কোণ তৈরি হয়েছে, সেই 8টা কোণের নাম হচ্ছে কোণ এ ও পি, কোণ ও পি সি, কোণ বি ও পি, আর কোণ ও পি ডি। এই যে এই 4টে কোণ, কী কোণ বললাম? কোণ এ ও পি। আচ্ছা, তারপর হচ্ছে কোণ ও পি সি। আচ্ছা, তারপর হচ্ছে কোণ বি ও পি, আর হচ্ছে কোণ ও পি ডি। এই 4টে কোণ হলো অন্তস্থ কোণ। আর আবার আরও 4টে কোণ আছে। তো এই 4টে কোণের মধ্যে আছে কোণ ই ও এ, তারপর হচ্ছে কোণ ই ও বি, তারপর হচ্ছে কোণ সি পি এফ, আর কোণ ডি পি এফ। এই 4টে কোণ হলো বহিস্থ কোণ। হ্যাঁ, তাহলে আমরা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যদি সংজ্ঞা দিতে হয়, তাহলে আমরা কি বলবো? প্রথম বলি অন্তস্থ কোণ। দুটি সরলরেখাকে তৃতীয় একটি সরলরেখা ছেদ করলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং ছেদকের উভয় পার্শ্বস্থ কোণ 4টিকে অন্তস্থ কোণ বলে। কি বললাম? দুটি সরলরেখাকে তৃতীয় একটি সরলরেখা ছেদ করলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং ছেদকের উভয় পার্শ্বস্থ কোণ 4টিকে অন্তস্থ কোণ বলে। এখানে দেখো এবি আর সিডি দুটো সরলরেখা, তাকে ছেদ করেছে ইএফ তৃতীয় একটি সরলরেখা। তাহলে এই সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চল মানে এবি আর সিডির মাঝখানে, এবি আর সিডির গ্যাপটায় যে 4টে কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, ছেদকের চারদিকে যে ছেদকের উভয় দুদিকে যে 4টে কোণ তৈরি হয়েছে, তাদের বলা হবে অন্তস্থ কোণ। এইবার আসি বহিস্থ কোণে। দুটি সরলরেখাকে তৃতীয় একটি সরলরেখা ছেদ করলে, দুটো সরলরেখা এখানে কি এবি আর সিডি, তাদেরকে তৃতীয় একটি সরলরেখা হচ্ছে এখানে ইএফ যদি ছেদ করে, তাহলে ছেদকের উভয় পার্শ্বস্থ যে 4টে কোণ সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত নয়, তাদের বহিস্থ কোণ বলে। মানে এবি লাইনটার ওপরের দিকে যে 4টে কোণ আছে, এবি লাইনের উপরের দিকে যে দুটো কোণ আছে, আর সিডি লাইন তার নিচের দিকে যে দুটো কোণ আছে, এই টোটাল 4টে কোণ হলো বহিস্থ কোণ। অর্থাৎ বহিস্থ কোণগুলো এখানে কি হলো? আমার ছবি অনুযায়ী বহিস্থ কোণ হচ্ছে কোণ ই ও বি, কোণ ই ও এ, কোণ সি পি এফ, কোণ ডি পি এফ। এরা হলো বহিস্থ কোণ। অন্তস্থ কোণ হলো, বহিস্থ কোণ হলো। এইবার আসি অনুরূপ কোণ। দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকটির একই পাশে প্রথম সরলরেখার সঙ্গে যে বহিস্থ কোণ এবং দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে, সেই কোণ দুটোকে পরস্পর অনুরূপ কোণ বলা হয়। ভালো করে আগে বুঝে নাও যে দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকটির একই পাশে প্রথম সরলরেখার সঙ্গে যে বহিস্থ কোণ এবং দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে, সেই কোণ দুটিকে পরস্পর অনুরূপ কোণ বলা হয়। যেমন আমাদের ছবি অনুযায়ী এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, তাকে ইএফ ছেদ করেছে, অর্থাৎ ইএফ হলো এখানে ছেদক। মানে এবিসিডি সমান্তরাল সরলরেখার ছেদক হলো ইএফ। তাহলে আমরা মোট দেখছি 8টা কোণ তৈরি হয়েছে, মানে 4 জোড়া কোণ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে অনুরূপ কোণ কোনগুলো? তাহলে দেখি, কোণ ই ও বি, তার অনুরূপ কোণ হবে কোণ ও পি ডি। কোণ ই ও এ,
তার অনুরূপ কোণ হচ্ছে কোণ ও পি সি। তারপর হচ্ছে কোণ এফ পি ডি, কোণ এফ পি ডি, এফ পি ডির অনুরূপ কোণ হবে কোণ পি ও বি। তারপর হচ্ছে কোণ এফ পি সি, তার অনুরূপ কোণ হবে কোণ পি ও এ। তাহলে আমরা অনুরূপ কোণ কাকে বলে জানলাম, যে দুটি সরলরেখা অপর একটি সরলরেখাকে ছেদ করলে ছেদকটির একই পাশে প্রথম সরলরেখার সঙ্গে যে বহিস্থ কোণ এবং দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে সেই কোণ দুটিকে পরস্পর অনুরূপ কোণ বলা হয়। তার মানে দুটো সরলরেখাকে একটা ছেদক যদি সৃষ্টি করে তাহলে 4 জোড়া অনুরূপ কোণ সৃষ্টি হয়। অনুরূপ কোণ জানলাম। অনুরূপ কোণের পর আমরা জানব একান্তর কোণ কাকে বলে। যখন দুটো সরলরেখাকে অন্য একটা সরলরেখা ছেদ করে তখন ছেদকটি প্রথম সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ ও বিপরীত পাশে দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে তাই সেই কোণ দুটিকে পরস্পর একান্তর কোণ বলা হয়। এক আন্তরকোণ বলা হয়। দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকটি প্রথম সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ ও বিপরীত পাশে দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে সেই কোণ দুটিকে পরস্পর একান্তরকোণ বলে। যেমন আমাদের আমি একটা ছবি আঁকছি, সেই ছবিটাতে দেখো দুটো সরলরেখা আছে পিকিউ আর এমএন। পিকিউ আর এমএন, পিকিউ আর এমএনকে ছেদ করছে জিএইচ বলে একটা সরলরেখা দিয়ে আমি ছেদ করাচ্ছি। জিএইচ সরলরেখা দিয়ে যদি ছেদ করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের হচ্ছে কিউ জিএইচ সরলরেখা পিকিউ সরলরেখাটাকে আই বিন্দুতে আর এমএন সরলরেখাটাকে জে বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কিউ আই জি আর একটা হচ্ছে এল জে এম, একটা হচ্ছে কিউ আই জে আর একটা হচ্ছে আই জে এম। এই দুটো হচ্ছে পরস্পর একান্তর কোণ। আবার হচ্ছে কোণ পি আই জে আর কোণ আই জে এন, এরাও পরস্পর একান্তর কোণ। মানে একান্তর কোণের ব্যাপারটা অনেকটা জেডের মতো। জেড যদি আমরা লিখি, ইংরেজিতে যদি জেড লিখি, জেড লিখলে দেখবে জেডের ওপরে একটা কোণ তৈরি হচ্ছে আর নিচের দিকে একটা কোণ তৈরি হচ্ছে। এই জেডের এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। এইবার আর একটা জিনিস আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ধরো এখানে আমরা দেখছি আবার এঁকেছি সিডি আর এডি দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, আর এমএন এদের হচ্ছে ছেদক। তাহলে দেখো এমএন সরলরেখাটায়, হ্যাঁ, সিডিতে এখানে যে কোণ উৎপন্ন করেছে, ধরা যাক সিডিকে আমরা বললাম এমএন সরলরেখাটায় 4টে এখানে কোণ তৈরি হয়েছে, ছোটো হাতের দিয়ে লিখেছি, কোণ এ, কোণ ডি, কোণ বি, কোণ সি। এখানে আমাদের যেটা হয়েছে এ কোণটার সাথে বি কোণটা সমান হবে, এরা অনুরূপ কোণ। আবার ডি কোণটার সাথে বি কোণটা সমান হবে, এরা হলো একান্তর কোণ। আর তার মানে আমরা জানলাম যে সমান্তরাল সরলরেখায় অনুরূপ কোণগুলোও পরস্পর সমান হয় আর একান্তর কোণগুলোও পরস্পর সমান হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা এখান থেকে জানলাম সমান্তরাল সরলরেখা, আমরা ফার্স্টে জেনেছি বিপ্রতীপ কোণ, তারপর জানলাম সমান্তরাল সরলরেখা, তারপর জেনেছি অনুরূপ কোণ, তারপর জেনেছি অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ। এইগুলো আমরা জেনেছি। তাহলে এইখান থেকে এইবার আমি কতগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর বলে দিই। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে? প্রশ্ন যদি করা হয় দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে, তাহলে আমরা বলবো একটি বিন্দুতে। পরস্পরচ্ছেদী যেহেতু একে অপরকে ছেদ করছে, তাহলে একটাই বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করতে পারে। তারপর বলছি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে কয়টি অনুরূপ কোণ সৃষ্টি হয়? আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে 4 জোড়া অনুরূপ কোণ সৃষ্টি হয়।
নেক্সট হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক কটি বিন্দুতে ছেদ করবে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক দুটি বিন্দুতে ছেদ করে। নেক্সট হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে কয় জোড়া একান্তর কোণ সৃষ্টি হবে। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক যদি ছেদ করে তাহলে আমরা দেখব একান্তর কোণ, তাই জন্য দুজোড়া একান্তর কোণ সৃষ্টি হবে। দুটি সমান্তরাল সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে যে বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান হবে। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির যোগফল, কি বলছি, দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির যোগফল দুই সমকোণ। হ্যাঁ, এইবার আমরা এখানে একটা ছবি দিয়েছি। PQ আর RS এরা পরস্পর সমান্তরাল সরলরেখা, এদের ছেদক হচ্ছে MN সরলরেখাটা PQ রেখাটাকে A বিন্দুতে আর RS রেখাকে B বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইবার জানতে হচ্ছে কোণ PAB এটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে কোণ SBN এর মান কত হবে। কোণ PAB যদি 45 ডিগ্রি হয় তাহলে আমাদের জানতে হবে কোণ SBN এর মান কত হবে। এটার মানও হবে, কোণ SBN এর মান হয়ে যাবে, হ্যাঁ, কোণ SBN এর মান হবে 135 ডিগ্রি। কারণ কোণ RBN আর কোণ PAB এরা অনুৎপন্ন হওয়ার কারণে এদের ক্ষেত্রে কী হবে, দুজনেই 45। এবার একটা সরলরেখার আমরা মান জানি 180 ডিগ্রি, তাহলে কোণ RBN যদি 45 ডিগ্রি হয় তাহলে কোণ SBN এর মান হতে হবে 180 মাইনাস 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 135 ডিগ্রি। এরপর আসি আমরা AB আর XY দুটো সরলরেখাংশ, এদেরকে ছেদ করেছে MN ছেদক ছেদ করেছে। MN রেখাটা P বিন্দুতে AB কে আর Q বিন্দুতে XY কে ছেদ করেছে। এবার আমি যদি দেখি যে কোণ MPB এর মান যদি 60 ডিগ্রি হয়, কোণ MPB এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ XQN তার মান কত ডিগ্রি হবে। তাহলে আমরা দেখব যেহেতু কোণ MPB তার সাথে কোণ XQN এই দুটো কোণ পরস্পর সমান হবে বলে অনুৎপন্ন বলে এদের হচ্ছে এর মানও কোণ XQN এর মানও 60 ডিগ্রি হবে, হয়েছে। তারপরে আমরা বলছি যে বিপ্রতীপ কোণগুলো কী হবে, বিপ্রতীপ কোণ সবসময় পরস্পর সমান হয়। মানে একটা বিপ্রতীপ কোণের মান যদি 30 ডিগ্রি হয় অন্যটার মানও কী হবে, 30 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণগুলোর মান একটা যদি 30 ডিগ্রি হয় অপরটার মানও 30 ডিগ্রি হবে। আজ আমরা পড়ব সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। আচ্ছা, প্রথমে সমান্তরাল সরলরেখা বোঝার আগে আমরা বিপ্রতীপ কোণ বুঝে নিই। বিপ্রতীপ কোণ যদি বুঝতে হয়, ধরো আমরা যদি এক্স লিখি, যখন ABCD লিখছি, যখন এক্স লিখি তাহলে এক্সের দেখো এক্স তো এক কোণাকুণি দুপাশ থেকে দুটো সরলরেখা ছেদ করেছে, তাহলে দেখবে এক্স লিখলে তার দুপাশে দুটো করে মোট টোটাল 4টে কোণ তৈরি হয়েছে। ওপরের দিকে যে কোণটা তৈরি হয়েছে নিচের দিকে আরেকটা কোণ তৈরি হয়েছে, ওপরের কোণটার সাথে নিচের কোণটা, আবার নিচের কোণটার সাথে আবার বাঁদিকের কোণটার সাথে ডান দিকের কোণটা, এরা পরস্পর সমান হবে। এক্স যে লেটারটা আছে তার দুটো দাগের ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থিত কোণগুলোর মান সমান।
এই যে এই বিপরীত দিকে অবস্থিত এই কোণগুলো, এইগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। অর্থাৎ